স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় নতুন করে ১৮,৪৯৮টি নমুনা পরীক্ষায় ৩,৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৮৬৮টি। ২৪ ঘন্টায় শনাক্তর হার ২০.৯১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৮.৭২%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,৩০,৪৭৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪০ জন এবং এ পর্যন্ত ১,৬৬১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। সমস্যাটা কি পুরোটা বলেন। সমস্যা আমাদের কিছু সমস্যা আছে। এর আগে করছে এখানে আমরা আরেকটু এদিকে বডিতে এর আগে করছে এখানে, তখন এখানকার রিপোর্টটা পাইনি, মানে মেসেজ যাওয়ার কথা যায়নি। এখন হাসপাতালটা করতে চাই, ওরা বলছে হাসপাতালেরটা পরে দিবে। এর জন্য দাঁড়াইছি, পাশে দাঁড়া করাইছে। এখন দেখি হাসপাতালেরটা কখন দেয়। আর হাসপাতালেরটা একান্ত দরকার। আজকে 7 দিন হয়ে গেছে, মানে খুব সমস্যার মধ্যে আছি। রিপোর্টটা এখনও পাইনি, মেসেজ যায়নি। আর এখানে দেখলাম যে বলে যে নেগেটিভ হলে মেসেজ যায় না, পজিটিভ হলে মেসেজ যায়, নেগেটিভ হলে যায় না। এখন তো আমাদের তো রিপোর্ট দুটোটারই দরকার, ভালো হোক আর মন্দ হোক। হাসপাতালের পরিচালক দাবি করেন নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,৩০,৪৭৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪০ জন এবং এ পর্যন্ত ১,৬৬১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। আমি 4 দিন ধরে করছি, মঙ্গলবার দিন না, মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবার 4 দিন ধরে আমি মেসেজ পাই না। আমার হাজবেন্ড অসুস্থ। 4 দিন আগে দিছিলেন না? আমার করোনা টেস্ট লাগে না, কিন্তু আমি বঙ্গবন্ধু মেডিকেলে আমার ভাগ্নি করোনা আক্রান্ত হয়, মানে ক্যান্সার হয়েছে। তাই ওই বাচ্চা তো 13 বছর বাচ্চা, ওর সাথে রোগীর সাথে আর কি একজন লোক থাকা লাগবে, ওই থেকে তার করোনাটা পরীক্ষা করতে চাইছিলাম। তাই ওই জায়গা তো আবার করোনা পরীক্ষা ছাড়া রিপোর্ট নেয় না। আর এই জায়গায় যে করাইছে এই জায়গা থেকে রিপোর্টটা দেয় না, মেসেজ দেয়। মেসেজ তো আবার বঙ্গবন্ধু মেডিকেলে গ্রহণ করে না। স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। আর বাদল, RTV, ঢাকা।